আমি আমার নিজের নিরাপত্তা চাই। আমি একটা এসএসসি ক্যান্ডিডেট, আমি এখনো হচ্ছে হাঁটতে পারি না ঠিকভাবে। এই জুলাই পরবর্তী সময় আপনারা আমার পাটা দেখলেই বুঝবেন, আমার এখনো হচ্ছে পাটা ঠিক মতো ভরে ওঠেনি মাংস দিয়ে। আমার এই বাম পা দিয়ে হচ্ছে বুলেটটা ঢুকছে এবং হচ্ছে ডান পাশ দিয়ে বুলেটটা বের হয়ে যায়। তো এরপর হচ্ছে আমাকে যখন তারা মারে, তো আমাকে তারা হচ্ছে জবাই করতে চাইছিল। আপনারা হয়তো আমার গলার ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন, গলার এই দিক দিয়ে একটু মনে হয় দেখা যাচ্ছে আঘাতটা। তো এসবের পরে তারা হচ্ছে পালায় যায়। তো এরপরে আমি হচ্ছে শহীদ সরোয়ার দিতে যাই আমার বড় ভাইকে নিয়ে। তো সেখান থেকে হচ্ছে পুলিশ কেস করে এবং ডাক্তারকে দেখায় যে কাগজটা দেয়, তো সেটা হচ্ছে নিয়ে থানায় যাই এবং থানায় যে ডিউটি অফিসার ছিল তার মাধ্যমে হচ্ছে একটি অভিযোগ দায়ের করি। তো এরপরে হচ্ছে আমি বাসায় চলে আসি। এখন হচ্ছে আমি বাসায় আছি। আমি এখনো আমার জীবন নিয়ে নিরাপদ না, আমি এখনো চিন্তিত আছি। কারা যারা এই ঘটিয়েছে তাদের নামগুলো একটু বলুন। এদের ভিতরে ছিল হচ্ছে রুবিন, মিরাজ, তারপরে হচ্ছে রাজু, তারপরে আরো বেশ কয়েকজন ছিল। তাদেরকে আমি জাস্ট মুখ চিনি, নাম চিনি না সঠিক, মানে অজ্ঞাত বলা যায় তাদেরকে। তারা আর কি আওয়ামী লীগের যে নেতা ছিল ওই যে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমাদের এলাকার মোবাশ্বের চৌধুরী, তারপর হচ্ছে এমপি মাইনুল হোসেন নিখিল, তারপরে রাজীব, এদের হচ্ছে মিছিল মিটিং করতো। এদের নেতৃত্বে তারা আর কি আওয়ামী লীগের রাজনীতি করত। মিরপুরে যত সব জুলাই হত্যাকাণ্ড হয়েছে এবং আমাকে আহত করছে, এরা হচ্ছে এদের পরিকল্পনায় এগুলা বাস্তবায়ন হয়েছে। এদের কারফিউ, এদের কুপরামর্শে এই হত্যাযজ্ঞ গুলা হয়েছে। জুলাই কারফিউর মাধ্যমে মানুষকে ইন্টারনেট গুলা বন্ধ করে দিয়ে, মানে যাতে পুরো দেশের মানুষ জানতে না পারে যে একটি সাইলেন্ট কিলিং হচ্ছে এবং কোনো মানে তথ্য যাতে বিদেশেও যাতে না যেতে পারে। এই জন্যই আর কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাকে হচ্ছে সাক্ষী নিচ্ছে। আমার যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে স্যাররা শুনবে ৩ তারিখ। আমি এখন হচ্ছে আমার জীবনের নিরাপত্তা চাই, আমি আমার সিকিউরিটি চাই। এছাড়া আমার আর কোনো হচ্ছে ডিমান্ড নাই, কোনো কিছু চাওয়ার নাই। আমি যাতে হচ্ছে সেফলি আমার সাক্ষ্যটা দিতে পারি এবং যেটা যোগ্য, যেটা হচ্ছে ন্যায়, সেটাই যেন রায় দেয়, এটাই হচ্ছে আমার চাওয়া। এত এত হচ্ছে ভাইরা মূল্য, আমরা গুলিবিদ্ধ হইলাম, আজকে ১.৫ বছর প্লাস হয়ে যাবে, এখনো হচ্ছে হাঁটতে পারে না। জুলাইয়ের সেই দিনগুলা যখন চোখে ভাসে তখন কান্না চলে আসে। কি বলবো, এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের এরা হচ্ছে মাথাচাড়া দিয়ে উঠে, এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি তাদের জাস্ট জামিন হচ্ছে। এগুলা একটা জুলাই যোদ্ধা হিসাবে এগুলা মানানসই না। আমরা আমাদের জীবন নিয়ে অনিশ্চয়তায় আছি। আমাকে হচ্ছে কালকে রাত্রে যখন আমি অভিযোগটা দায়ের করি, তো ওই অভিযোগটা পরিপ্রেক্ষিতে ওইটা মামলা হয়ে যায়। তো ডিউটি অফিসার হচ্ছে একজন এসআই কে হচ্ছে নিযুক্ত করে। উনি হচ্ছে পরে গেছিল আসামিদের বাসায়। তো এরপরে গিয়ে নাকি আর পায় নাই। এরপরে হচ্ছে উনি আমাকেও আর কোনো আপডেট জানায় নাই। এই পর্যন্তই এখনো এমনই আছে।